পাখির অভয়াশ্রম ঘোষণা করা। এমনি একজন মানুষ যাকে কিনা আমরা আইডল হিসেবে মানি, যারা বাংলাদেশের প্রত্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে যারা পরিবেশ নিয়ে কাজ করে, পরিবেশ নিয়ে শিক্ষা দেয়, তাদের একটি শিক্ষণীয় একটি বিষয় ছিল এই আকাশকলি দাসের এই ব্যক্তিগত পর্যায়ের এই পাখির অভয়াশ্রম। মৃত্যুর পরপরই সেই জায়গাগুলো, গাছগুলো কাটা হচ্ছে এবং সেই জায়গাগুলো দখলের জন্য বিভিন্ন প্রকার জালিয়াতি করে, বিভিন্ন ধরনের দলিল তৈরি করে, মালিকানা তৈরি করে সেই জায়গাগুলোকে, সেই অভয়াশ্রমকে ধ্বংস করার একটা পায়তারা চলছে। কিছু আমার নেই, আমার শুধু দরকার আমার এই সম্পদ আমি দান করে গেলাম এই পাখি এবং প্রকৃতির কাছে। বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর, বন পরিবেশ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসক যারা এসিলেন্ট হিসেবে আছেন, ওখানে ভূমি বিভাগে আছেন, তাদের সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এমন একটি মহৎ উদ্যোগকে, যেটাকে আমরা অনুকরণীয় এবং অনুসরণীয় ভাবতে পারি, সেটার জায়গায় উল্টো আরও সেটাকে ধ্বংসের পায়তারা চলছে। তাই আপনাদের সকলের হস্তক্ষেপ চাই, আপনাদের সকলের সহযোগিতা নিয়ে পরিবেশকে বাঁচাতে হবে, পাখির এই অভয়াশ্রমকে রক্ষা করতে হবে। এটাই আমাদের আজকের মানববন্ধনের দাবি ছিল। প্রেমী আকাশকলি দাস, তিনি তার জীবন, সারা জীবন এই পাখিকে ভালোবেসে নিজের 8 বিঘা জমি মধ্যে পাখিদের অভয় আশ্রম তৈরি করেছিলেন। তিনি প্রয়াত হয়েছেন, কিন্তু শকুনের নজর পড়েছে সেই জমির উপর। সেখানে তারা দাবি করছে আকাশকলি দাস সেই জমি তাদেরকে বিক্রি করেছে। সেই আশ্রয়স্থল ছিল, সেই গাছগুলো কেটে সাবার করা হচ্ছে। ইতিমধ্যে পত্রপত্রিকায় নিউজ হয়েছে, সংবাদ হয়েছে, ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ হয়েছে। পথে নামবো, রাস্তায় নামবো এই পাখিদের রক্ষা করার জন্য। সুচিত্রা সেনের বাড়িটা আমরা যেমন করে আমরা উদ্ধার করেছিলাম, উদ্ধার করার পরে সেই রকম কঠোর আন্দোলনের মাধ্যমে এই অভয়ারণ্যটা টিকায় রাখতে হবে। সম্মানিত, আকাশকলি দাসের সম্পত্তি নয়, এটি প্রকৃতির উপর আঘাত, পরিবেশের উপর আঘাত। এটি যে শুধুমাত্র পাখির সাথে সম্পর্ক ছিল তা নয়, এটি ছিল পশু এবং মানুষের একটা মেলবন্ধনের একটি জায়গা। আমরা কোনো কথা শুনতে চাই না, কোনো রকম কোনো দখলদারিত্ব চাই না। অনতিবিলম্বে এইটিকে দখল মুক্ত করতে হবে, এটিকে সরকারিভাবে সংরক্ষণ করতে হবে।